এখন এই তো ধরেন আপনার তো এখন জীবিত আছেন, কদিন পর তো মরে যাবেন। মরে গেলে মাজার হবে। কি হবে? মাজার হবে, হেডাম বাবা দরবার শরীফ হবে। হেডাম বাবা দরবার শরীফ হবে। लेकिन एक सेकंड এই দরবারে মানুষ কি লেগে দেবো? হেডাম বাবা দরবার শরীফ হবে। কত যুবতীরা যায় ওইখানে নাচবে, গান গাবে, জিকির করবে, আমাকে সাধনা করবে। আর আমরা কবর তো আজরাইল আমরা পাবলিকে দেখবো না, পাবলিকে দেখবো না। পাবলিক দেখবো। এগুলো হলো ডেটফেল গাঞ্জার প্রভাব। যাই হোক, ও যাতে মাতাল হলো তাহলে কিন্তু ঠিক। হ্যালো গাইজ, অস্থির বাঙালির আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকে আপনারা দেখবেন বাঙালিদের করা কিছু অস্থির এবং হাস্যকর মুহূর্ত। তো চলুন ভিডিও শুরু করা যাক। কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে? দুর্নীতি বন্ধ হবে ইনশাল্লাহ। কোন দল আসলে সেটা? বাংলাদেশ। এটা কোন দল সেটা? বাংলাদেশ। গাইজ চলেন আমরা সবাই বাংলাদেশ নামে নতুন দল গঠন করি। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है। গাইজ এটা হলো হালাল ডান্স শো। আপনারা চাইলে উজু করে এসে এটা দেখতে পারেন এবং এটা দেখার পর নামাজও পড়তে পারেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আজকে হারানো বিজ্ঞপ্তি, গত 5ই আগস্ট ঢাকার গণভবন থেকে 80 বছরের একজন যুবতী মহিলা হারাইয়া গিয়াছে। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে ঢাকাস্থ ধানমন্ডি 32 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। বাঙালি কোনোদিন ভালো হইল না, হাসু আপারে 80 বছরের যুবতী বানায় দিছে। তেমন কিছু না, এটাই হলো খাটোয়ার সবচেয়ে বড় সুবিধা। দিন যাবত গোসল করেন না? হ্যাঁ, গোসল করে না 2 মাস 3 মাস। लेकिन एक सेकंड 2 মাস 3 মাস এত সময় পরে তারপরে গোসল করেন? এক বছর 2 বছর পরে। বছর ভাই কই বউ আসেনি? বউ আছে? বউ বিয়ার বয়স হয়েছে নি? বিয়ের বয়স হয় না এখনো? বয়স কত হয়েছে? বয়স আমার মনে 40 এর উপরে। 40 এর উপরে হয়েছে, বিয়ের বয়স হয় না? আচ্ছা, এটা কোনো কথা? ওই নাকি 3-4 মাস গোসল করে না, আরো বলছে কি ওর নাকি বিয়ের বয়স হয় নাই। ভাই এটা কোন গ্রহের প্রাণী? কি ভাইয়া আপনি পর্দা খুললেন কেন? আপনার তো পাপ হবে। তাড়াতাড়ি পর্দা পড়েন, তাড়াতাড়ি। देखो देखो, दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। বন্ধুরে কতবার কইছিলাম গাড়ি খায় মদ চালাইস না, কিন্তু বন্ধু আমার কথা শুনেনি। কয় কি? আরে স্যার ভাই স্যার, দম আটকি মরি যাবি তো। আমরা একটাই পাই না, আর তুই বরে মারি ফেলার চেষ্টা করিচ্ছু। শাড়ি আমার পছন্দ হয় নাই, একদম ফালতু শাড়ি। দাম কত? পছন্দ হলে অন্য শাড়ি দেখাই। হ্যাঁ না, শাড়ি দেখতে দেখতে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, আমার চশমা লাগাতে হবে। ফালতু শাড়ির দামই বলেন। পছন্দ না হলে নেবেন কেন আপা? আমার ইচ্ছা আমি নেবো, আপনার কোনো সমস্যা আছে? আপনি আপনার মালের দাম বলেন। 5800 টাকা দেন। 5800? জি। আমরা দেখে কি মনে হয় আমি এইমাত্র সদরঘাটের লঞ্চ থেকে নামলাম? আমাকে হাইকোর্ট দেখান, আসল দাম বলেন মিয়া। আপনি 800 টাকা কম দেন আপা। 5000 টাকা। আমি 1600 টাকা দেব। এটা আপনি কি বললেন? কোথায় 5000 টাকা আর কোথায় 1600 টাকা? রুকো যারা, সবার করো। দেখেন ভাই, এটা ন্যায্য দাম, দিলে দেন, না হলে আপনার শাড়ি আপনি কোলে নিয়ে বসে থাকেন, আমি গেলাম।
যাচ্ছেন কেন? বসুন বসুন। আপনি শাড়ি দিচ্ছেন না, আমি বসে থেকে কি করব? আচ্ছা ঠিক আছে, আপনি 4000 টাকা দিন। ভাই, আপনি আপনার শাড়ি কোলে নিয়ে বসে থাকেন, আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি 3000 টাকা দিন। ধুর, আয় বসুন বসুন, দিচ্ছি দিচ্ছি। এটা ভাজ করো তো। কি ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ। জি আসবেন। शाबाश बेटा, बहुत बढ़िया। नेक्स्ट Five hours later. বাঙালির বুদ্ধি বলে কথা, কার মধ্যে কি পান্তা ভাতে ঘি। আপনি কই যাবেন? কি হইছে? আসার সময় একটা ছেলে আমারে দেখা ভাই জিজ্ঞেস করছে বাসা কই, তোমার একটা BMW ছিল, আমারে কি বলছে ইনস্টা আইডি নিয়ে সেখানে খাবারটা চাইছে আমাকে। মেয়েরা যে এত চাপাবাজ হতে পারে, এই ভিডিও না দেখলে আমি জানতে পারতাম না। সে সুস্থ সবল, অন্ধ সেজে মেয়েদের গায়ের সঙ্গে ঢলাঢলি করে। সে যখন তার ব্যবসাটা চালায় তখন এমনি ভাবে অন্ধের ভান করে। আমি মোবাইল নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখেন, সে যেন কিছু দেখছে না, অন্ধের মতো শূন্য কক্ষে ঢুকেছে। আমি সামনে নিয়ে যখনই মোবাইল নিয়ে দাঁড়ালাম, সে এখন আমাকে দেখেছে। সামনে গিয়ে আবার সামনে দিলাম, সে ওদিকে ফিরে যাচ্ছে। সে আমার হাতের মোবাইলটা দেখে চিনতে পারছে। আবার সামনে গেলাম, দেখেন আবার ফিরে যাচ্ছে। সামনে দাঁড়ালাম, দেখেন সে অন্ধ। এবার দেখেন হাত দিয়ে দেখেছে মুখ, 2 হাত দিয়ে মুখ ঢেকেছে। সে কিন্তু আমার মোবাইল দেখছে। দাদার বুড়া বয়স বনে লাড়া দিয়েছে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ناس بموت أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله جوالي গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।